নমস্কার, ওয়েলকাম টু মাই এডুকেশনাল চ্যানেল। কিছু বাজারে বড় চমক আসতে পারে বা যা ঘটছে সেগুলি চমকই বলা যেতে পারে। সেগুলি নিয়ে আমরা আজকে আলোচনা করব। সকাল থেকেই মার্কেট নেগেটিভ ট্রেন্ড ছিল, সারাদিনই প্রায় নেগেটিভ ট্রেন্ড ছিল। তারপর ধীরে ধীরে যত বেলা গড়িয়েছে মার্কেট তত পজিটিভ ট্রেন্ডে ঢুকে গেছে। তো এখানে আমরা যদি কিছু জিনিস একটু ভালো ডিপলি আমরা দেখি, সেখানে কিন্তু আমরা বুঝতে পারবো। কি বুঝতে পারছি দেখুন। প্রথম কথা হচ্ছে, ফার্স্ট আমরা ভাবছি মার্কেট পড়বে, যুদ্ধ আরম্ভ হবে, অনেক কিছু ঘটলো কাশ্মীরে, সেই ভাবনা নিয়ে আমরা বসে আছি। আমাদের অনেকে ট্রেডিং বন্ধ করে দিয়েছে, যুদ্ধ হবে, এখন কোনো কিছু শেয়ার কেনা চলবে না, অতএব এখন চুপচাপ ট্রেডিং না করে ওয়েট অ্যান্ড ওয়াচ। দেখুন, লাস্ট 12 দিন টানা এফআইআই কিন্তু টানা কিনে গেল এবং ডিআইও কিন্তু ম্যাক্সিমাম দিনই কিনে গেছে, বেচছে খুব কম। তাহলে আমরা ভাবছি মার্কেট পড়বে বা সাধারণ পাবলিক ভাবছে মার্কেট পড়বে, কিন্তু মার্কেট কিন্তু ঠিক তার উল্টো দিকে রান দিচ্ছে। তো এতে করে আমরা কি বুঝছি? এই যে এফআইআই, তারা যে কন্টিনিউ বাই করছে, এই বাই করছে কেন? তারা দেখেছে মার্কেট একটা ওভারবট পজিশন থেকে বেশ কিছুটা নিচে একটা কারেকশন হয়ে এসেছিল, তারপরে আবার ধীরে ধীরে সেটাকে স্লোলি বাড়াচ্ছে। আজকে আমরা দেখেছি মোস্টলি ডিফেন্স স্টকগুলি বেশি পড়েছে, এছাড়া ম্যাক্সিমাম স্টক কিন্তু এই যুদ্ধের খবর থাকা সত্ত্বেও বাড়ার প্রবণতা বেশি ছিল, সেগুলো আমরা নিশ্চয়ই দেখেছি। তো এটা গেল এফআইআই যা করছে, সেটা আমাদের সবসময় ভাবতে হবে, তার সাথে সাথে আমাদেরও চলতে হবে। এফআইআই কিন্তু যদি আমরা দেখি, এই যে 24 এপ্রিল 8,000 কোটি টাকা বাই করেছিল, আর ডিআইও কিন্তু 5 মে, 2 মে, 30 এপ্রিল, 29 এপ্রিল এই সমস্ত দিনগুলি বাই করে গেছে। তো এর থেকে আমরা পর্যালোচনা যদি করি, আমরা কি বুঝতে পারছি? যে মার্কেট একটা পজিটিভ ট্রেন্ডেই চলছে। যতই যুদ্ধ হোক, যাই হোক, কতটা কি এফেক্ট করবে জানি না, তবে যেটা আজকে সবাই ভেবেছিল যে আজকে মার্কেট বেশ একটা নেগেটিভ আমরা দেখতে পাবো, কিন্তু মার্কেট কিন্তু সবাই যা ভাবে তার উল্টো দিকে ঠিক দিক নির্দেশ করে দিল। বিশেষ করে লাস্টের দিকে দেখেছেন মার্কেট কিভাবে সুন্দরভাবে বাড়লো। নিফটি 50 স্টকগুলি, বিশেষ করে কোটাক ব্যাংক সুন্দর বাড়লো, শ্রীরাম ফিন্যান্স সুন্দর বাড়লো, ম্যাক্সিমাম নিফটি দেখেছেন, ব্যাংক নিফটি কত মাইনাসে চলে এসেছিলো, সেখান থেকে ধীরে ধীরে ঠিক একদম ভালো রকম উপর দিকে নিয়ে গেল এবং ব্যাংক নিফটি 339 পয়েন্ট প্লাসে বন্ধ হলো, নিফটি 34 পয়েন্ট প্লাসে বন্ধ হলো। আমরা যদি ওয়ার্ল্ড মার্কেটটা দেখি, ওয়ার্ল্ড মার্কেট কিন্তু সেইভাবে বিশাল কিছু এফেক্ট হয়নি। আমেরিকার মার্কেট একটু স্লাইটলি নেগেটিভ ছিল, বা ইউরোপিয়ান মার্কেট, ওভারঅল এশিয়ান মার্কেট একটা ভালো পজিশনে ছিল। তো আলটিমেটলি সেগুলো যদি সব কিছু আমরা ভাবি, তাহলে মার্কেট কিন্তু পজিটিভনেসটাই বেশি শো হচ্ছে নেগেটিভের থেকে। আজকের দিনটা খুব ভাইটাল ছিল, প্রত্যেকেই ভাবছে মার্কেট খুব পড়ে যাবে, সেটা আমরা কোনোভাবেই দেখতে পেলাম না, তার উল্টোটা দেখলাম। আরও যদি আমরা একটু কিছু দেখি, তাহলে বুঝতে পারবো যে আজকের মার্কেট যেখানে ছিল, তার যদি স্ট্যাটিস্টিক্সটা আমরা দেখি, প্রথম যদি আমরা দেখি সেক্টর পারফরমেন্স, এই সেক্টর পারফরমেন্সে আমরা দেখতে পাচ্ছি, আমি যদি 12টা সেক্টরের কথা আলোচনা করি, যেখানে নিফটি মিড সিলেক্ট, নিফটি অটো, রিয়েলিটি, মিডিয়া, মেটাল, এনার্জিস, ফিনান্সিয়াল সার্ভিস, নিফটি ব্যাংক, পিএসইউ ব্যাংক, আইটি, ফার্মা, এফএমসিজি, মাত্র ফার্মা আর এফএমসিজি স্লাইটলি নেগেটিভ ছিল। ফার্মা, এফএমসিজি ছাড়া প্রত্যেকটি সেক্টর বেড়েছে। এবং সবথেকে বড় কথা, মিড সিলেক্ট যেটা ছিল, এই যে সেকশনটা, এই সেক্টরটা, এখানে বিএসসি স্টকটা 6%, 7% বেড়ে গেছে, ভারত ফোর্জ বেড়েছে, এসআরএফ বেড়েছে, ভেল বেড়েছে, পলিসি বাজার বেড়েছে, অশোক লেল্যান্ড বেড়েছে, যেগুলো আমি নিফটি সেক্টরগুলো বলছি মিড সিলেক্টে। পলিসি বাজার বেড়েছে, অশোক লেল্যান্ড বেড়েছে, কোফার্জ, ম্যারিকো, এইচডিএফসি এমটি, কিউমিনিস ইন্ডাস্ট্রি, এই ম্যাক্সিমাম গোদরেজ, এগুলি সব, গোদরেজ প্রপার্টিস থেকে আরম্ভ করে এগুলি সব বেড়েছে।
আবার যদি অটো সেক্টর নিয়ে আমরা দেখি, অটো সেক্টরও 1.66% বেড়েছে অটো সেক্টর। তার মধ্যে অটো সেক্টরের স্টকগুলোর মধ্যে মাদার্স অ্যান্ড সুমি, টাটা মোটরস, ভারত ফোর্জ, এমআরএফ, অশোক লেল্যান্ড, বস লিমিটেড, মহিন্দ্রা এক্সাইড, বালকৃষ্ণ ইন্ডাস্ট্রি, টিভিএস মোটর, মারুতি সব বেড়েছে। একমাত্র হিরো মোটর আর ইচার মোটর সামান্য একটু স্লাইটলি নেগেটিভ আছে। এরপরে যদি আমরা মিডিয়া সেক্টরটা নিয়ে আলোচনা করি, মিডিয়া সেক্টরেরও নাজারা, জিল, টিপস মিউজিক, সারেগামা, নেটওয়ার্ক 18 এগুলি সব বেড়েছে। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি, মেটাল সেক্টরও বেড়েছে, এনার্জি সেক্টর 0.82% বেড়েছে, টোটাল সেক্টরটা। তাহলে এর আন্ডারে যে স্টকগুলি পড়ছে সেই স্টকগুলি মোস্টলি সব বেড়েছে। তার ফলে কি হচ্ছে, মার্কেটের কিন্তু নেগেটিভ ট্রেন্ড দেখাই যাচ্ছে না। তো এক একটা সেক্টর পজিটিভের দিকে আছে এবং তার আন্ডারে যে স্টকগুলি আছে সেগুলি মোস্টলি সব পজিটিভ। আজকে নিফটি অটো এবং মিড সিলেক্টের মধ্যে সবই পজিটিভ প্রায়। তো এই সমস্ত দিকগুলো যদি আমরা চিন্তা করি তাহলে আমরা দেখতে পাচ্ছি কি, তাহলে আমরা দেখছি মার্কেট পড়ার প্রবণতা থেকে বাড়ার প্রবণতা অনেক বেশি। আরও যদি আমরা একটু পর্যালোচনা করি তাহলে আরও জিনিসটা বুঝতে পারবো। সেটা যদি আমরা দেখি, যেমন যদি আমরা দেখি আজকে যদি আমরা ইকুইটি স্ট্যাটিস্টিক্সটা দেখি, দেখুন যে স্টকগুলো বেড়েছে আজকে টপ গেনার্সে আছে, যেমন ওয়েলস্পান লিভিং 12% বেড়েছে, সিসিএল প্রোডাক্টস 11% বেড়েছে, এন্ডুরেন্স টেকনোলজি 8% বেড়েছে, কেপিআর মিল 8% বেড়েছে, পিরামল এন্টারপ্রাইজ 8%-এর মতো বেড়েছে। এবার যদি আমরা এগুলো টপ গেনার্স, টপ লুজার্সে যদি দেখি মাত্র 5% পড়েছে বিশাল মেগামার্ট, ম্যাজাগন ডক, ভারত ডিনামিক্স, সুইগি, আদানি এগুলি পড়েছে, তাও 5% 4% করে পড়েছে। হোয়ারাস যেখানে আমি এগুলো টপ লুজার বললাম, তার আগে যেটা বললাম টপ গেনার্স, সেখানে ওয়েলস্পান 12% বেড়েছে এবং সিসিএল প্রোডাক্টস 11% বেড়ে গেছে। তাহলে বাড়ার দিকটা দেখুন কত বেশি। এবার যদি আরও একটা জিনিস দেখি আমরা 52 উইক হাই, 52 উইক হাই আমরা দেখতে পাচ্ছি প্রায় 8-10টি সেক্টর, আমরা মানে 7-8টা আমরা কোম্পানি দেখতে পাচ্ছি। বিএসসি আজকে অল টাইম হাই, এসআরএফ অল টাইম হাই, অ্যাস্ট্রা ডিএম হেলথ কেয়ার অল টাইম হাই, ম্যারিকো লিমিটেড অল টাইম হাই, সিএড লিমিটেড অল টাইম হাই, ভারত এয়ারটেল অল টাইম হাই, রাডিকো খৈতান অল টাইম হাই, বিশাল মেগামার্ট অল টাইম হাই। হোয়ারাস 52 উইক লোতে দেখুন মাত্র 4টি স্টক আছে, রামকৃষ্ণ ফর্জিং, সিন্ডার ইলেকট্রিক, ভেদান্ত ফ্যাশনস, রেমন্ড লাইফস্টাইল। মানে দেখা যাচ্ছে 52 উইক হাইয়ে কত শেয়ার আসছে আর 52 উইক লোতে কত শেয়ার আসছে। এই কম্প্যারিশনগুলো যদি আমরা করি তাহলে মার্কেট পজিটিভ দিকে যাবে না নেগেটিভ দিকে আসবে, একটা আমরা মোটামুটি তার একটা পিকচার পেয়ে যাচ্ছি। তো এগুলি যদি ক্লারিফিকেশন করে আপনারা ভালো করে একটু বোঝার চেষ্টা করেন তাহলে এই মার্কেটের একটা পজিশন আমরা বুঝতে পারবো মার্কেট কোন দিকে ট্রেন্ড নিচ্ছে। আগের দিন আমি কিছু কয়েকটি স্টক নিয়ে আলোচনা করেছিলাম, যেমন কোটাক ব্যাংক। আপনারা কোটাক ব্যাংক অনেকেই আমি একটা হিন্টস দিয়ে দিয়েছিলাম, সেই হিন্টসের মধ্যে বলে দিয়েছিলাম এই ফান্ডামেন্টালসগুলো যে মেনটেন করছে সেই শেয়ারটার নাম আপনারা যদি জানাতে পারেন কমেন্ট সেকশনে খুব ভালো হয়। তো আপনারা অনেকেই বলেছেন, যেমন মিস্টার তরুণ দাস, চঞ্চল নাগ, দিলীপ রয়, অচিন্ত দাস, সঙ্গীতা গাঙ্গুলি, উজ্জ্বল দিকপতি, সুব্রত চক্রবর্তী, হায়দার আলী, মোহাম্মদ মোরসালিন শেখ, প্রদীপ দাস, কৃষ্ণেন্দু, অনুপম মান্না, উৎপলেন্দু পাল, সূর্য দেবনাথ, অতীন দাস, রাজা মল্লিক, কল্যাণ মণ্ডল। অর্থাৎ আমি যে হিন্টস দিয়েছিলাম যে এরকম একটি স্টক এই ফান্ডামেন্টাল মেনটেন করছে, আপনারা কিন্তু ঠিকই ধরেছেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ। এই কোটাক মহিন্দ্র ব্যাংক আপনারা বুঝতে পেরেছেন এবং সেই কোটাক মহিন্দ্র ব্যাংক আজকে বেশ অনেকটাই বেড়েছে এবং আগামী দিনে হয়তো বাড়ার সম্ভাবনা আরও আছে। কারণ ব্যাংক নিফটি যেভাবে উপর দিকে যাচ্ছে, কোটাক ব্যাংক নিশ্চয়ই আপনারা জানেন একটা ওয়েটেজের মধ্যে আছে, নিফটি 50 প্রায় 10-এর মধ্যে এসে গেছে। তো আলটিমেটলি সেই হিসাবে কোটাক ব্যাংক একটা ভালো আজকে পারফরমেন্স দেখিয়েছে এবং শ্রীরাম ফিন্যান্স, যেটা আমি কয়েকদিন আগে পর্যালোচনা করেছিলাম, সেটাও বেশ দুদিনে ভালো বেড়েছে। তো আলটিমেটলি আজকে আমি কমেন্ট সেকশনে কমেন্ট নিয়ে খুব একটা আলোচনা করতে পারবো না, তার কারণ আজকে একটু শর্ট টাইম আছে
এবং আজকে কিছু আরও কিছু কাজ আছে। তো যারা আপনারা ক্লাস করতে চান যে সেটা আমি আপনাদের একবার বলে দিই। বিশেষ করে 25 মে, 25শে মে দুটো ব্যাচ শুরু হবে, দুটোই অফলাইন ব্যাচ। 10টা থেকে শুরু হবে অফলাইন। যারা লাইভ মার্কেটে ক্লাস করবেন সেটা হচ্ছে ইকুইটি বা স্টক মার্কেটের ক্লাস। আর 2টো থেকে যেটা শুরু হবে সেটা হবে ক্রিপ্টোকারেন্সির ব্যাচের ক্লাস। আর রিসেন্টলি একটা ব্যাচ শুরু হচ্ছে, সেটা হচ্ছে 12 তারিখ 12 মে। সেই 12 মেতে শুরু হচ্ছে আরেকটি ব্যাচ, সেটা হচ্ছে ক্রিপ্টোকারেন্সির ব্যাচ। সেটা হচ্ছে অনলাইনে হবে, সে রাত্রি 8টা থেকে ক্লাসটা শুরু হবে। আর একটা ক্রিপ্টোর যেটা আরেকটা অনলাইন ব্যাচ শুরু হবে, সেটা ক্রিপ্টো না, সেটা হচ্ছে স্টক মার্কেটের ক্লাস। সেটা হচ্ছে 28 মেতে হবে আর একটা স্টক মার্কেটের ক্লাস, সেটা হচ্ছে অনলাইনে। এই 4টি ব্যাচ শুরু হচ্ছে, সেটা আপনারা একটু খেয়াল রাখবেন। যারা ইন্টারেস্টেড তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, অলরেডি ফোন নাম্বার দেওয়া আছে। আর আপনাদের কমেন্টগুলি আবার পরের দিন আমি বলে দেবো। কমেন্টগুলি কিছুটা নোট করেছি, অলরেডি দেখেছি, বাট আজকে একটু সময় কম আছে। আপনারা আরও কমেন্ট দিয়ে রাখুন, যেগুলো ভালো ভালো কমেন্ট, বিশেষ করে যারা পুরো নাম দিচ্ছেন, যাদের নাম পুরো বোঝা যাচ্ছে, বা নির্দিষ্ট জিনিস আপনারা জানতে চাচ্ছেন, কেউ সাপোর্ট বা রেজিস্ট্যান্স বা পার্টিকুলার কোনো গ্রাহাম নাম্বার বা কারো ইন্ট্রিনসিক ভ্যালু বা আরওসি আরওই এরকম, সেগুলির উপর আমরা বেশি নজর দিই। তার মানে পার্টিকুলার একটা জিনিসের উপর আপনারা রিসার্চ করছেন, সেটা বোঝা যায়। আর যারা খালি বলেন এটার সম্বন্ধে বলুন, সেটা অনেক বড় ব্যাপার হয়ে যায়। নির্দিষ্ট কিছু পয়েন্ট যদি বলে দেন তাহলে সেটা আরও বেশি সুন্দর হবে। কেউ সাপোর্ট রেজিস্ট্যান্স জানতে চান, সেগুলো বলে দেওয়া হবে। যারা ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।